সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায়? একটু হাত উঁচু করেন তো। কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে। তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানির একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে। সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইল, ব্রেনটা চার্জ হইল। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটোবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এইরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি, আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। সচিবালয়, সেখানে একটা মিটিং হচ্ছে। মিটিংটা অনেকটা এরকম যে এখনকার দিনে যেরকম উদ্ভাবন, ওই 1991 সালে, তার মানে আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। সেক্রেটারি অফ ইউএস, তার মানে আমেরিকার যে সচিবালয় আছে, সেখানে মিটিং করতেছে। মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে, মানুষজন আগামীতে কিভাবে কি করবে, তখন তারা 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
নাম্বার 1 যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো, সে তত উন্নতির দিকে যাবে, নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে, কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ খাবে না। তাই আজ থেকে প্রায় বলা যেতে পারে 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসাবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে FDA, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি, লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ। তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না, এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি, রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই, অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে আড়াই দিতে পারত। তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যেই ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি, তাহলে এখনও যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেইটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো, বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএসের জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে, ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন, মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন, 3 × 5 = 15টা এমসিকিউ, এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম দেয়, তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টরা পড়ে না কেন? কয় যে হ্যাঁ 5টা এমসিকিউ পড়ে কী হবে? হ্যাঁ, 5টা এমসিকিউ পড়ে কিছু হবে না। কিন্তু আপনি যদি 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন, দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এইরকম করে এক সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল, 15 দিন পড়লেন 210টা হইল, এরকম করে 1 মাস পড়লেন 450 হইল, এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6,000 হইল, এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সে জানে সে পরীক্ষা দিবে বিসিএসের জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নেই। এই যে বিসিএস আমি দিব, তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝি নাই, আমার কথা বুঝতে পারিনি। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয়, 5টা করে এমসিকিউ তার আয়ত্তে চলে আসবে। এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450। এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায়
5 থেকে 6,000, 4 বছরে প্রায় 22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেক দিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটাল প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো একটা সাবজেক্ট বলেন তো খুব কঠিন লাগে কোনটা? যে কেউ কোনটা? ম্যাথ। আচ্ছা, অনেকে বলছে ম্যাথ। আচ্ছা, একটু জাস্ট বলি, ম্যাথের মধ্যে আর কি কঠিন লাগে? ইংলিশ। তারপর আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি, ম্যাথে তো মাত্র 15 দুগুণে 30 মার্ক না? বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজিতে 35। একটা জিনিস বলি, ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি, এইটা আপনারা পড়েন যেভাবে, এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন, এইটা সবচেয়ে ভুল। ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান, রুলস মুখস্থ করে পড়লে হবে না, ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা নিয়ম বলি, জাস্ট একটা, এই যে ডাস শব্দটা আছে না, ডাস, এইটা সিঙ্গুলার না প্লুরাল? ডাস কি? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝাই দিয়ে আগে শুনেন, ইংরেজির পড়ার অবস্থা কি একটু বলি। ডাস কি একটা নাউন না ভার্ব? হ্যাঁ, এটা ভার্ব। শুনেন, একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের, আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি। ভার্বের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার। বলেন তো আমার সাথে, ভার্বের শেষ বর্ণ এস থাকলে কি? শেষ বর্ণ এস থাকলে তাহলে ডাসের শেষ বর্ণ কি? তাহলে এটা কি? ওয়াস, এটা শেষ বর্ণ কি? তাহলে কি হবে? গোস, এটা শেষ বর্ণ কি? বলেন না কেন? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? ইটস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লেস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা কি? সিঙ্গুলার। শুনেন, প্রত্যেকটা বাক্য যে আছে না, প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যের, যে ভাই এটা আবার কেমন কথা, প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি? ভার্ব। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের নিশ্চয়ই একজন আব্বা আম্মা আছে। ভার্বের আব্বা আম্মা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আব্বা আম্মা কি? সাবজেক্ট। একটু খালি বলি, তাহলে আপনি বলেন তো, বাবা মা যে এরকম হবে সন্তানটা এরকম হবে না? বাবা মা যে এরকম সন্তানটা এরকম। আচ্ছা, আমাকে বলেন তো, বাবা মা যদি হয় ভালো, সন্তানটা কেমন হবে? বাবা মা যদি খারাপ হয়, সন্তানটা? আচ্ছা, এবার বলেন তো, বাবা যদি সিঙ্গুলার হয়, সন্তান কী হবে? ভেরি ফাইন। তাহলে বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কী হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কী হবে? এই তো সহজ জিনিস। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি দেখেন তো, হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লুরাল? এই কথা কন না কেন? হি একজন, সিঙ্গুলার না প্লুরাল? একজন মানে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ইস বসে না? ইসের শেষ বর্ণ কি? এস। গোস বসে না? গোস, এর শেষ বর্ণ কি? হ্যাস বসে না? হ্যাস, এর শেষ বর্ণ কি? ডাস বসে না? ডাস, এর শেষ বর্ণ কি? ওয়াস বসে না? এর শেষ বর্ণ কি? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আমি বুঝতে পারছি আপনাদের, জাস্ট একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে। আমি বলি, আপনারা যখন পড়তে যান না, মুখস্থ পড়েন না। ইংলিশে আমি একটা জিনিস বলি, ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না, নেভার ইভার রুলস মুখস্থ করবেন না। ইংরেজিতে আপনার ঘটনা আর গল্প দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য, মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন, কি জানি নাম, সবচেয়ে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, দেখেন আপনার পড়াচ্ছি জিনিসটা দেখেন। আচ্ছা, বলেন তো, এই একটা সহজ বুদ্ধি শিখাইতেই, ভেরি শব্দটা চিনছেন? ভেরি একটু দেখি, ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কী হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন তো, ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই? বলি না, ভেরি গুড মিলছে না? ভেরি ব্যাড, তাহলে ভেরি ফেয়ার মিলছে না? মিলছে। যেটা মিলে যাবে সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো, ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর লাভলি শব্দটা আছে না, খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে। তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, লাভলি শব্দটা কি হবে? কি হবে? বুঝেন নাই? খাতা কলম থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই। এখানে যারা জীবনে যেই জিনিসটা হইতে চান, প্রত্যেকে আগে 1 নম্বর জিনিসটা আমি বলে রাখি। নাম্বার 1 হচ্ছে আপনার যেইটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন। 1 নম্বর, এটা 1 নম্বর। এতক্ষণ থেকে আলোচনা করছি, যেটা লিখতে চান সেটা, যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন।
2 নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে যে যাচ্ছিল, খেয়াল তো হারাই ফেলছেন আমি জানি, জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল? 2টা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপছিল একটা দরজা বন্ধ হয়েছিল না, আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে। তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে 2টা দরজা যে বন্ধ হইলো এটা দিয়ে আসলে আপনি কী বুঝাইলেন? বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা। কিসে? যে অতীত। তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ, তাইলে কি করতে হবে? বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট, এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তার মানে অতীতের দরজা বন্ধ, ভবিষ্যতের দরজা বন্ধ, বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে। আমরা এখানে যারা আছি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই, এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো। তা আমরা সেরা হইতে পারি না, তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতে চিন্তা করে কি করতে পারতাম, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা, এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন, যেই সময় ওই সময় অতীতের চিন্তা বাদ, ভবিষ্যতের চিন্তা বাদ, যে এই 10 মিনিট 15 মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো, জীবনে সফল হব। বুঝাইতে পারছি? দ্বিতীয় কাজ